পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। আজকে একটু কথামৃত পাঠ হবে, তার আগে একটু ভিউ দর্শন করিয়ে দিচ্ছি। মা সর্বমঙ্গলা মন্দির, বেলি ফুলের বাগান, কেদারেশ্বর মহাদেব, পাশে সব ফুল গাছ, মন্দিরের গায়ে আশ্রমের কাঁঠাল গাছ। মা সর্বমঙ্গলা মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে বিজেপি সব বিধানসভা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। উপস্থিত এখানে যারা আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং ভিডিও মাধ্যমে যারা শ্রবণ দর্শন করেন তাদের সকলকেই আমার শুভেচ্ছা, শুভ আশীর্বাদ। ঠাকুর সবাইকে ভালো রাখুক, ঠাকুর মা স্বামীজি। এবং আপনারা এটি শ্রবণ করবেন এবং পারলে একটু শেয়ার করবেন। আর মন খারাপ হলে এই কথামৃত শ্রবণ করবেন, কথা দিচ্ছি মন ভালো হয়ে যাবে। নিত্য সময় করে একটি সময় আপনারা এই ভিডিও কথামৃত শ্রবণ করবেন। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডের 719 পেজ, সপ্তম পরিচ্ছেদ, কামিনী কাঞ্চন সম্পর্কে উপদেশ। শ্রীরামকৃষ্ণদেবের কামিনী কাঞ্চন সম্পর্কে উপদেশ। কামিনী কাঞ্চনটা কীভাবে ব্যবহার করতে হবে সেই রকম। তা শুরু করা যাক। হ্যাঁ। বিজয়, কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্পর্কে উপদেশ। শ্রীরামকৃষ্ণ: বন্ধনের কারণ কামিনী আর কাঞ্চন। কামিনী কাঞ্চনই সংসার, কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করলেন, আর বলিতেছেন, আর আমায় তোমরা দেখতে পাচ্ছ কি? এইটি হচ্ছে আবরণ। এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ হয়। দেখো না, যে মাগ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে। ঈশ্বর তার অতি নিকট। কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, মাগ সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে। এই কামিনী কাঞ্চনই আবরণ। তোমাদের তো এত বড় বড় গোঁপ আছে, তবু তোমরা ওতেই রয়েছ। বলো, মনে মনে বিচার করে আসক্ত কমাতে পারো? মনে মনে বিচার করে দেখো। বিজয়ও ছিলেন, বিজয় গোস্বামী। কেদার, বিজয় প্রভৃতি আছে, তাদের উপদেশ দিচ্ছেন। আজ্ঞা, তা সত্য বটে। কেদার অবাক হইয়া চুপ করিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, সকলেই দেখি মেয়ে মানুষের বস। ক্যাপ্টেনের বাড়ি গেছিলাম,
তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব। তাই ক্যাপ্টেনকে বললাম, গাড়ি ভাড়া দাও। ক্যাপ্টেন তার মাকে বললে, সে মাগো তেমনি ক্যা হুয়া করতে লাগলো। শেষে ক্যাপ্টেন বললে যে ওরাই অর্থাৎ রামেরা দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভেতর। সকলের হাস্য। টাকা কড়ি সর্বস্ব সব মাগের হাতে। আবার বলা হয়, আমি 2 টাকাও আমার কাছে রাখতে পারি না, কেমন আমার স্বভাব। বড়বাবুর হাতে অনেক কর্ম আছে, কিন্তু সে দিচ্ছে না। একজন বললে, গোলাপিকে ধরো, সে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাঁড়। কথামৃত পাঠ হলো, একটু আলোচনা করতে হবে, ভারী সুন্দর। ঠাকুর বলে দিলেন, তখনকার দিনের ওই মাগ আর রাঁড় এই শব্দটা গ্রামীণ শব্দ সংযুক্ত হয়েছে। ঠাকুর গ্রামীণ কথায় বিশেষ বলতেন। হ্যাঁ, সাধারণ এটি প্রচলিত ছিল। এখন এটা মনে হচ্ছে খুব খারাপ কথা, কিন্তু তখনকার দিনের এই কথাটা শালা শব্দ, কোনো তেমন একটা গুরুত্ব হতো না। শালা শব্দটা প্রায় সবাই বলতেন। তামাক খাওয়া সবাই প্রায় খেতেন। তা এখন একটু অন্যরকম খাওয়া হয়। প্লাস্টিক জল, বেশি দামের বোতলের জল, তখন ওগুলো একটু কম ছিল। তামাক খাওয়াটা বেশি ছিল গ্রামের দিকে। তা যাই হোক, মূল কথায় আমরা আসি। এই যা, চেঁচাচ্ছে খালি। শ্রীরাম ও কৃষ্ণ। বন্ধনের কারণ হচ্ছে কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চনই সংসার, কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। আমরা এখানে বসে একটু পাঠ করছি, ধরুন শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, আলোটা জ্বালা আছে, কিন্তু আলোটার উপর যদি আমরা হাত দিয়ে দিই, আমার মুখের একটু উপরে হাত দিই, তাহলে বইয়ের উপরে একটু আবছা অন্ধকার হয়ে যাবে, হয়তো দেখা নাও যেতে পারে, বইটা পড়া নাও যেতে পারে। অর্থাৎ হাতটা হচ্ছে কামিনী কাঞ্চন, রূপের কথা বর্ণনা করা হচ্ছে যে কামিনী কাঞ্চন রূপ এই হাতটা যেন আমার মনে হচ্ছে যে ঈশ্বরের থেকে আলাদা করে রেখেছে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মিলন হতে দিচ্ছে না। অর্থাৎ জীবাত্মার সঙ্গে যে পরমাত্মার একটা সম্বন্ধ আছে, সেই সম্বন্ধ আমাদের কামিনী আর কাঞ্চন, মানে স্ত্রীলোক এবং স্ত্রীলোককে ভরণ পোষণের জন্য টাকা ইনকাম। এখন ব্যাচেলার লোকরাই স্ত্রী নাই তাই টাকার জন্য পাগল, বিবাহ বয়স হয়তো পেরিয়েও গেছে, টাকা একটা সঞ্চয় করতে হবে, রোজগার করতে হবে, ওই নেশাও একটা আছে। যাই হোক, এই দুটোই একটা বিশেষ নেশা। কেউ স্ত্রী বিয়ে করেছে, তার জন্য টাকার দরকার, সেটা না হয় ঠিকই আছে। আর কারুর কাঞ্চনের নেশা, স্ত্রী নাই অথচ কাঞ্চনের নেশা, কাঞ্চন জমাতে হবে, বেশি করতে হবে, শূন্য বাড়াতে হবে। 10 আছে 100 করতে হবে, 100-র জায়গায় আর একটা শূন্য 1000 করতে হবে, 1000-এর জায়গায় আর একটা শূন্য অযুত করতে হবে, লক্ষ করতে হবে, তা আর একটা শূন্য 10 লাখ করতে হবে, তারপর আর একটা শূন্য 100 লাখ করতে হবে। এই করতে করতে হ্যাঁ, সেইখানে মোহগ্রস্ত হয়ে যায়, টাকার প্রতি বেশি আকর্ষিত হয়ে যায়। সেই টাকা শেষটায় ভূতে খায়, কারণ তার তো কেউ নাই, বিবাহ করে নাই, পরবর্তী জেনারেশান নাই, সাইড জেনারেশানগুলো খাবে। অর্থাৎ সারা জীবন পরিশ্রম করলো, তার ফলটা আর মানে জগতের ফলটা অন্যজনে ভোগ করে। সেই জন্যে কাঞ্চনের প্রতি গুরুত্ব না দিয়ে
এই হাত ঘেরা আছে, লাইট থেকে আমাকে আলাদা করে রেখেছে, পড়তে দিচ্ছে না, এই হাতটা সরাবার ব্যবস্থা যদি আমি করি, তাহলে বইটাও পড়তে পারবো, আমার উপরে ওই লাইটটা প্রকাশিত হবে, আমি দেখতে পাবো। অর্থাৎ হাত সরানোর ব্যবস্থা কীরকম? এই ভগবানকে, নিজের স্বরূপকে জানার চেষ্টা, সাধন ভজনের প্রক্রিয়া আছে, শাস্ত্র অধ্যয়নের প্রক্রিয়া আছে, নিষ্কাম কর্মের প্রক্রিয়া আছে, যোগের প্রক্রিয়া আছে। এইসব প্রক্রিয়াগুলোর যে কোনো একটি গুরু পরম্পরাক্রমে অবলম্বন করতে হবে, গুরু ছাড়া কোনো পথ নাই। গুরু পরম্পরা অবলম্বন করে সাধন ভজন করতে হবে। প্রথমে জপ ধ্যান শুরু করতে হবে, তারপর অন্যান্য সব ধীরে ধীরে অধ্যয়নাদি সময় মতো এবং সময় মতো উঠে সাধন ভজন করা, এগুলি প্র্যাকটিস করতে করতে নিজেই ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে, হ্যাঁ ঈশ্বর আছেন। তা আমি যে পরিস্থিতিতে ছিলাম এখন তার থেকে অনেক বেটার আছি, ভালো আছি। এই করতে করতে সে যখন একটি অবস্থায় পৌঁছাবে তখন সে নিজেই তুলনা করতে পারবে যে হ্যাঁ আমি যে অবস্থায় ছিলাম সত্যি তো অজান্তেই আমি ভালো বড় হয়ে গেছি। আবার ঠিক উল্টোটি হবে, মানুষ এই কামিনী কাঞ্চনের আশ্রয়ে থাকতে থাকতে সে ছাদের উপরে ছিল, কখন যে বলটি যখন গড়ে পড়ে যায় 3 তলা থেকে একবারে নিচ তলায়, বল নিজেই জানে না, গড়ে 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 চলে আসে। একটু বল ছেড়ে দেখবেন সিঁড়ির ভিতর দিয়ে কী করে গড়ে গড়ে চলে আসবে, বল নিজেই টের করতে পারে না। বাচ্চা ছেলেটা সেখানে হাপস্ত করতে থাকে, বলটি আমার চলে গেল মা, বলটি আমার চলে গেল মা, চিৎকার করতে থাকবে। আর বল নিজে একতলায় এসে পড়ে গেছে, কি গ্রাউন্ড ফ্লোরে ফলে গেছে। তা সে যারা কামিনী কাঞ্চনে আসক্ত থাকে তারা বুঝতে পারে না আমি প্রথম অবস্থায় কেমন ছিলাম, এখন কেমন হয়েছি, সেই বুঝতে সময় তার দেয় না, কারণ চিন্তা করতে পারে না, চিন্তা করার সময় পায় না, ভালো চিন্তা করার সময় তার ভিতরে আসে না। আর যখন ধাক্কা খায় বড় একটা, তখন চিন্তা করে ছি 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 আমি কি করেছিলাম, তার অপরাধের জন্যে ভগবান তার থেকে দূরে সরিয়ে আমাকে এখানে ফেলে দিল। অনেক পরে সেটা চিন্তা হয়, বড় ধাক্কা খাওয়ার পরে। ছেলেপুলে ধাক্কা খেলো, মুখ খেলো তো মুখ খেলো, তা সে নারদের গল্প একটা এখানে বলতে পারা যায়। ভগবান নারদ খুব সুন্দর গল্পটা। মায়া মায়া করতেন, যে মায়া কেমন জিনিস, আমার স্বরূপকে ভুলিয়ে দেয় কেমন। তুমি গল্প বলবে বলছিলে, সেটা একটু আমাকে একদিন বলো তো কেমন হয়। ভগবানকে বলছেন, ভগবান বলছেন আমি সময়ে তোমাকে বলবো। একদিন ভগবান বেরিয়েছেন, যাই হোক আমরা ভগবান সচিদানন্দ স্বরূপ, নিরাকার, কিন্তু তিনি সাকার রূপও ধারণ করতে পারেন, এটা আমাদের বিশ্বাস করে নিতে হবে। তাই গল্প খাটবে, তা নাহলে গল্প খাটবে না, জ্ঞানীদের মতো গল্প টল্প নাই। তা আমাদের ধরে নিতে হবে ভগবান আমাদের ভক্তের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেছেন। তিনি ভগবান বিষ্ণু নারদকে নিয়ে চলেছেন, চলো এক জায়গায় বেড়াতে জায়গায়। তা দিয়ে রাজস্থানের কাছে গেছেন। বোঝাবার জন্য এটি বলতে হচ্ছে, রাজস্থানে থর মরুভূমি, প্রচণ্ড গরম, কোথাও কিছু দেখতে না পেয়ে যাই হোক একটু খেজুর গাছ পেয়েছেন, ওখানে খেজুর গাছ প্রচুর। তা খেজুর গাছের নিচে একটু বিশ্রাম করছেন ভগবান। নারদকে বললেন একটু জল নিয়ে আসো তো। নারদ গেছেন, গিয়ে খানিকটা দূরে নদীর মতো মনে করেছেন, সত্যি সত্যি একটু নদীর মতো আছে, তার পাশে গাছপালাও যথেষ্ট, অপেক্ষাকৃত ভালোই। তা পাশে দেখলেন একটু কুঠিয়া আছে, কুঠিয়া মানে কুঁড়ে ঘর, পাতা টাতা দিয়ে ছাওয়া। জল কিসে আনবেন, তাহলে কুঁড়ে ঘরে যেতে হবে, গিয়ে কিছু একটা পাত্র টাত্র সন্ধান করে ভগবানকে জল খাইয়ে তারপরে আবার না হয় পাত্রটা দিয়ে যাবো গা। গ্রামাঞ্চলে এরকম সততা তখন ছিল। তা সেই কুঁড়ে ঘরে গেছেন,
যাওয়া মাত্রই অপূর্ব একটা সুন্দরী মহিলা বেরিয়ে এসছেন। জঙ্গলের ভিতরে অপূর্ব সুন্দরী মহিলা এবং কুমারী মহিলা। নারদ ভগবানের কথা ভুলে গেছেন, ভুলে গিয়ে দুজনের ইঙ্গিতে, অর্থাৎ ওর বাবা নাই, বাবা, মা মারা গেছে, বাবা মাঠে কিছু একটা কাজ করতে বা কাটতে তাড়তে গেছেন। তা মেয়েটা, ছেলেটা মানে নারদ পরস্পরের ইঙ্গিতের মাধ্যম দিয়ে বোঝা গেল দুজন দুজনকে ভালোবেসে ফেলল। এবং বাবা তখনই এসে গেল, মেয়েটা প্রস্তাব দিল এবং বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গিয়ে সেখানে থাকলো, 3 সন্তানের বাবা হয়ে গেল, মতান্তরে 2। এবং তার তো যেহেতু ছেলেপুলে নাই, ঘর জামাতা হিসেবেই থাকলো নারদ। আর শ্বশুরমশাই বাবার মতো। তা সুন্দরী মেয়ে বউ পেয়েছে, আর শ্বশুরমশাইও ভালো। আর সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে চাষবাস করে বিল্ডিং টিল্ডিং বানিয়ে বেশ আনন্দের দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন সেই নদীতে বন্যা এলো। বন্যা এসে কি করবে, তখন তার শ্বশুর মশাই নাই। শ্বশুর মশাই শরীর, বয়সের সঙ্গে সঙ্গে শরীর চলে গেছে। এখন গ্রামের লিডার হয়েছে ওই নারদ। কিছু কিছু গ্রামের মানুষ তো থাকবে, অন্যান্য মানুষ দূরে দূরে। তা এর নদীর পাড়ে ঘর ছিল, আগে এর ঘরটাই যাবে, নদীতে বন্যা এসেছে। তা ঘর ভেসে যাচ্ছে। কি হলো কি হলো কি হলো কি হলো, দুটো ছেলেকে বগল দাবা করলো, স্ত্রীকে ঘাড়ে চাপালো, দিয়ে নারদ হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে এক একটা ঢেউ এলো, একটা ছেলেকে নিয়ে চলে গেল। আবার একটা ঢেউ এলো, আবার একটা ছেলেকে নিয়ে চলে গেল। সেই ছেলের জন্য যে শোক করবে সেইটুকু সময়ও নদীর বন্যা দিচ্ছে না। তারপরে আবার একটা ঢেউ এলো, স্ত্রীকেও নিয়ে চলে গেল। শুধু স্ত্রীর জন্য বেশি মনটা খারাপ হয়েছিল, সুন্দরী স্ত্রীকে বিবাহ করেছিল তো। তারপর তো এগুলো অনুজ এসছে, পরবর্তীকালে এসছে ছেলেপুলে। তুমি চলে গেলে, আর সেই কথাও বলতে সময় নাই। আবার একটা ঢেউ এলো, তাকে ধপাস করে ফেলে দিল, অজ্ঞান হয়ে গেল। তারপর সে সংসারের আর খবর নাই। তারপরে আবার একটা ঢেউতে তার বডিটা নিয়ে গিয়ে, অন্যান্য বডিগুলো কোথায় চলে গেছে, এই শরীরটা নিয়ে গিয়ে একটা উঁচু জায়গায় ফেলে দিয়েছে। তারপর বন্যা টন্যা, সাধারণত বন্যাটা হলেও তারপরে আবার ঠিক রোধ হয়ে যায়। এটি প্রকৃতির নিয়ম। বন্যার ঠিক পরবর্তী 2-1 দিনের ভিতরেই সুন্দর রোদ টোদ কটকটে রোধ হয়ে যাবে। বন্যাটাকে স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য প্রকৃতি তাকে ঠিক করে দেয়, এটা প্রকৃতির নিয়ম। তা রোদ টোদ বেরিয়ে তখন নারদের জ্ঞান ফিরেছে। সে একটা উঁচু ঢিপির উপর পড়ে আছে। তখন সে বলছে, আমার স্ত্রী গেল কোথায়, আমার ছেলে গেল কোথায়, আমি এখানে এলাম কি করে, আমি তো জলটা পেরুচ্ছিলাম, তারপর তো কিছু আমার খেয়াল নাই। তা তা আমার সব ছেলে মুলে সব গেল কোথায়, দিয়ে কান্না শুরু করে দিল হৌ হৌ করে। ভগবান পেছন থেকে এসে দাঁড়িয়েছেন। কি গো নারদ, জল পেয়েছ? দেখুন, একটা ঘটনা ঘটে গেল। রাবণ জন্মগ্রহণ করলো, রাবণ মরল, 2টি ঘন্টা বাজলো স্বর্গরাজ্যে। এও তাই, ভগবান জল আনতে পাঠিয়েছিলেন, জল নিতে এসে এত কাণ্ড ঘটে গেছে।
তারপর ভগবান এসে বলছেন, কি গো জল পেলে? তার চমক ভেঙে গেল, তাই তো, আমি তো নারদ স্বয়ং। তা ভুল করে ফেলেছি আমি। বলছি, তুমি কোনো ভুলই করনি, তুমি যা ছিলে তাই আছে, তুমি দেখো তো ঠিক করে। দিয়ে স্পর্শ করে দিলেন, তাই তো, আমি তো নারদই। প্রভুর সঙ্গে উঠে চলে গেলেন। এই হচ্ছে মহামায়ার খেলা। কামিনী কাঞ্চন কুমার অবস্থায় একজন ছিল ব্যক্তি, কোনো আকর্ষণ বিকর্ষণ কিছু ছিল না। কামিনী এলো মানে স্ত্রী সংযুক্ত হলো, তারপর টাকা রোজগার করলো, দিয়ে মায়ার খেলা শুরু হয়ে গেল। এর সঙ্গে ঝগড়া, তার সঙ্গে ঝগড়া, এইটা আমার সেটা পর, এই করে একটা বাতাবরণ সৃষ্টি হলো। নিজেকে ভুলতে ভুলতে অনেক দূরে চলে গেল। ওই যে ভগবান যেরকম নারদের কাছ থেকে ভগবান যেরকম দূরে চলে গেছিল মনে হয়েছিল, নারদ যেরকম ভগবানের কাছ থেকে দূরে চলে এসেছিল, ঠিক কামিনী কাঞ্চন আমাদের এইভাবে দূরে সরিয়ে নেয়, নিজের সত্তাকে দূরে সরিয়ে নেয়। তা ঠিক মনে হয় দূরে সরিয়ে নেয়, কিন্তু আমরা স্বরূপত সেই সত্তাই আছি, এটা জ্ঞানমার্গীরা বলবে। অর্থাৎ এই মনে হয় যে আমি দূরে সরে গেছি, এই মনে হওয়াটা বাদ দিলেই তো আমি যা ছিলাম তাই তো আছি, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। তা এইটি আমাদের করতে হবে। নারদকে যেরকম ভগবান স্পর্শ করে দিলেন, দেখো তুমি চেয়ে, তুমি কাউকে বিবাহ করো নাই, তোমার দুটো ছেলেও ছিল না, তুমি যা ছিলে তাই আছো, দেখো। সেই জন্য সাধন ভজন করে আমাদের এই হাতের যে আলোটা অস্ট্রাগল করে রেখেছিল, কামিনী কাঞ্চন যে আমাদের স্বরূপকে বিকাশের জন্য অস্ট্রাগল করে রেখেছিল, সাধন ভজন করে কামিনী কাঞ্চন থাকবে, কিন্তু সাধন ভজন করে সেই মোহ ভাবটাকে আমাদের কাটিয়ে ফেলতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে আমরা স্বরূপত যাইছিলাম তাই আছি, এইটি প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ ঈশ্বরের স্বরূপ আমরা প্রাপ্ত হব। অর্থাৎ প্রাপ্ত হওয়ার কিছু নাই, আমরা স্বরূপত ঈশ্বর ছিলাম, প্রাপ্ত হব আপেক্ষিক অর্থে বলা হচ্ছে। সেইটা আপেক্ষিক অর্থে না হয়ে স্বরূপত আমরা ভগবান, স্বরূপত আমরা ঈশ্বর, মানুষই ঈশ্বর, বাইরে কিছু নাই, সেটি প্রমাণ হয়ে যাবে। সেই জন্যে মহাত্মাগণ পুজো পান ঈশ্বর জ্ঞানে। কিসের জন্যে? ঈশ্বর তার ভিতরে প্রকাশিত হয়েছে। ঈশ্বর প্রকাশিত হওয়া মানে কামিনী কাঞ্চন যে ভাবটা ছিল সম্পূর্ণভাবে তার মন থেকে চলে যাওয়া। কামিনী কাঞ্চন জগতে ঘুরে বেড়াবে, তার মনে এফেকশন হবে না। একজন সাধু বসে আছে, কত ছেলে মেয়ে আসছে, প্রসাদ নিচ্ছে, যাচ্ছে, তার মনে একটাও রেখাপাত করবে না এ আমার স্ত্রী জ্ঞান, এ আমার ছেলে জ্ঞান, এ আমার সব ভক্ত জ্ঞান, ঠাকুরের ভক্ত, আমি রিপ্রেজেন্টেটিভ, তাই আমার কাছে আসতে বাধ্য, কারণ মানুষের ভিতর দিয়ে ভগবানকে দর্শন হয়। কিন্তু গুরু হিসেবে তিনি হয়তো কথা বললেন, এ করলেন, সে করলেন, কিন্তু সংসারের যে কালিমা, সেই কালিমা যুক্ত হয়ে কথাবার্তা হবে না, তাহলে সে মুক্ত হয়ে থাকবে সবসময়। সাধু সবসময় সেই জন্য মুক্ত বলা হচ্ছে, ত্যাগীরা সবসময় মুক্ত বলা হচ্ছে। এই কথা বলছে, সে চলে গেল, তার কথা ভুলে গেল, কেবল ভগবানের কথাই থাকলো। সেই জন্যে কামিনী কাঞ্চনী বন্ধের কারণ, কামিনী কাঞ্চনী এই জগৎকে বন্ধন সৃষ্টি করে, ঠাকুর বলছেন। একটি গল্পের ভিতর দিয়ে আপনাদের বলা হলো, তারপর দেখি কি বলছেন। সেই একই পরের কথাটাও তাই আছে না, একটি কথা ভিতরে ঢোকানো আছে। এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ। চিদানন্দ কাকে বলে তাহলে? ঈশ্বরকে উপলব্ধি ছাড়া কিছু প্রকাশ করা যায় না। ঈশ্বর হচ্ছেন স্বয়ং প্রকাশ, শুদ্ধ আত্মায় তিনি প্রকাশিত হন। কেউ যদি ঈশ্বরকে ভাগবটারা করে প্রকাশ করে দিবে বলে, তাহলে সে গুরুগিরি, বদমাসগিরি তাকে বলা হবে। কারণ ঈশ্বরকে কেউ প্রকাশ করতে পারে না, ঈশ্বর স্বতঃপ্রকাশ।
একটা মানুষের ভিতরে ঈশ্বর প্রকাশিত হয়েছে, তার গুণপনা, তার ভাবলাভ দেখে অন্য মানুষ বলবে যে ছেলেটি তো সুন্দর, এর ভিতরে কোনো ঈশ্বরীয় ভাব নিশ্চিত ঢুকেছে, না এরকম ভালো হলো কেন। ওই হচ্ছে ঈশ্বরের প্রকাশ। আর যার ভিতরে ঢুকেছে তিনি উপলব্ধি করবেন। উপলব্ধি করবেন মানে ঈশ্বর তার ভিতরে যে বিরাজ করছেন তিনি হাড়ে হাড়ে বুঝতে পারেন, কিন্তু বাইরে প্রকাশ করতে পারবেন না। বাইরে প্রকাশ করলে তাকে পাগল বলবে। আমরা বিষয় নিয়ে মশগুল, ও ছাড়া বিষয় নেয় না, ও ছাড়া বড় বড় জ্ঞানী, এই নানা রকম সব কথা বলতে থাকবে। সেই জন্যে আধ্যাত্মিকতা নিজের লোক ছাড়া কাউকে উপদেশ দেওয়া যাবে না, নিজের লোক ছাড়া কাউকে গোপন কথাও বলা যাবে না। আর উপলব্ধির কথা তো বলতেই নাই, এক ভগবানের সঙ্গে কথাবার্তা হয়। এটা বলছেন চিদানন্দ লাভ, এই হচ্ছে চিৎ শক্তি। চিৎ শক্তি হচ্ছে চৈতন্য শক্তি। এই সমস্ত কিছু জড়, সেইটি জ্ঞান হবে যখন উপলব্ধি হবে, সেই হচ্ছে চিৎ শক্তি। ঈশ্বরী বস্তু, ঠাকুর বলছেন সরল কথায়, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। আর সব অবস্তু যখন জ্ঞান হবে, এই কামিনী কাঞ্চন, তখন কামিনী কাঞ্চন থাকবে না, সে ঈশ্বরের প্রতি জ্ঞান হয়ে যাবে, নাই থাকবেই না। যেন পজিটিভ আর নেগেটিভ দুটো এক হয়ে যাবে। একটা থাকবেই না মানে তাহলে সে কি কাটা পড়ে যাবে, তা নয়, তার মনে প্রতিচ্ছবি হবে না, থাকবে না। আর যদি থাকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকম স্ত্রীকে পুজো করেছিলেন ত্রিপুরা সুন্দরী জ্ঞানে, সেরকম ভগবতী জ্ঞান হয়ে যাবে। এই হচ্ছে চিৎ স্বরূপ দর্শন হবে। তারপরে আনন্দ স্বরূপ কি? সুখ দুঃখের অতীত অবস্থা যে আনন্দ, সেটি ঈশ্বরের প্রকাশ বলা হচ্ছে। সাধন ভজন করলে দেখবেন একটা সূক্ষ্ম রেশ মনের ভিতরে আসে, যে যদি কেউ ধ্যান ধারণা করে থাকেন, সেই ধ্যান ধারণা করতে গিয়ে যে রেশটা, সেইটি আনন্দ। আর সুখ দুঃখ হচ্ছে একটু আম খাওয়ার ইচ্ছা জেগেছে, কেউ আম দিল, সেই সুখ অনুভব হলো। আবার বেশি আম খেলে পেট খারাপ হলো, অসুখ হয়ে গেল। এই দুটোও পরিত্যাগ, এই দুটো এই জগতের ভিতরে। এই জগৎকে অতিক্রম হচ্ছে আনন্দ। সুখ দুঃখের অতীত অবস্থা হচ্ছে আনন্দ। ঈশ্বরের উপলব্ধিতে হয়, ঈশ্বর সাধনায় হয়, ঈশ্বরের কথাতে হয়, এগুলো আনন্দ সংযুক্ত হয়। ঈশ্বরের প্রকাশ হচ্ছে ওই ঠাকুর বলছেন চিদানন্দ স্বরূপ। কামিনী কাঞ্চন ত্যাগ হলে চিদানন্দ স্বরূপ লাভ হয়, অর্থাৎ নিজের স্বরূপ নিজেই প্রকাশিত ধীরে ধীরে হয়, একথা বললেন। তারপর একটা কি বলছেন, বলছেন যে সেখানে কে কে উপস্থিত ছিলেন? কেদার উপস্থিত ছিলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী উপস্থিত ছিলেন। ঠাকুরের কাছে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রচুর অনেকবার এসেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রসঙ্গক্রমে বলি, তিনি আমাদের ব্রাহ্ম সমাজের তিনি পাঠ করতেন, আচার্য ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব সেই নিরাকার ব্রাহ্ম সমাজ থেকে তিনি ফেরত নিয়ে এসে তাকে অনেক সুবুদ্ধি দিয়ে তাকে আবার এই সনাতন ধর্মের ভিতরে ফেরত নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে তিনি স্বতন্ত্রভাবে বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। তিনি বিবাহিত ছিলেন, কিন্তু ঠাকুরকে মান্যতা দিতেন এবং দক্ষিণেশ্বরে এলেই সাষ্টাঙ্গ ঠাকুরের কাছে সাষ্টাঙ্গ প্রণাম করতেন বিজয় কৃষ্ণ গোস্বামী, এবং ঠাকুরকে অবতার মান্যতা দিতেন। তা সে বললেন, তারপর কি বলছেন, তোমাদের যে এত বড় বড় গোঁপ, তবু তোমরা ওতেই রয়েছ, বলো তো এসব কি বিচার? মানুষের গোঁপ, অর্থাৎ গোঁপ কথার অর্থ হচ্ছে তখনকার দিনে বড় লোকেরা গোঁপ রাখতো, কানে একটা বালা ঝুলাতো বা একটা পয়েন্ট রাখতো, স্বর্ণের কিছু, একটা সামাজিক প্রতিষ্ঠা তার ভিতরে আছে। সেই জন্যে ঠাকুর সেইটাকে বললেন, এই প্রতিষ্ঠার দ্বারা গোঁপরূপী যে প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা কামিনী কাঞ্চনে বদ্ধ করতে পারে, কামিনী কাঞ্চন থেকে মুক্ত হওয়া যাবে না, এটি বললেন। আর ক্যাপ্টেন সম্পর্কে বলছেন কি, ক্যাপ্টেন তখনকার দিনের দিয়েছিলেন আমাদের নেপালের রাজবাড়ির, তখনকার আমুক্তারি বলতো না, একটা বিশেষ পদ ছিল,
তিনি এখানকার লোক থাকলেও নেপালের রাজার বিশেষ পদাধিকারী ছিলেন। তিনি দক্ষিণেশ্বরে আসতেন। দক্ষিণেশ্বরে এসে ওখানে কলকাতাতে বসবাস করেছিলেন, কিন্তু কৃপণ ছিলেন। ভক্ত হলেও এত বেশি কৃপণ ভালো নয়। ঠাকুর সেই জন্যে বলছেন, গাড়ি করে গেলাম, গাড়ির ভাড়াটা পর্যন্ত সে দিলে না। তার বউকে দেখিয়ে দিলে, আর বউ কেয়া হওয়া করতে লাগলো। আর শেষটায় ক্যাপ্টেন বেরিয়ে বলল, রাম দিয়ে দিবে গা। অর্থাৎ বউর কাছে টাকা পয়সা সমর্পণ করে দিয়েছে। লোকে ভগবানের কাছে সমর্পণ করে সমস্ত কিছু, সে বউর কাছে সমর্পণ করেছে। যা কিছু চাকরি করে টাকা পয়সা সব ওখানে দেয়। অনেকে এখনও সংসারে কেউ কেউ বলেন, আমি কিছু রাখি না, রাখতে পারি না, সব বউর কাছে দিয়ে দিই। কেন ভগবানের কাছে দিতে পারিস না? কোনো সাধুকে গিয়ে আশ্রমে কিছু দিতে পারিস না? কোনো আশ্রমে ডেভেলপের জন্য কিছু দিতে পারিস না? বউর কাছে দিয়ে দিস। বউর কাছ থেকে পাওয়া যায় বলে টুকিটাকি জিনিসপত্র সেই জন্য দিস। এটি প্রসঙ্গক্রমে হবে। অর্থাৎ মায়ার বন্ধনে আষ্টে পিষ্টে জড়িয়ে যাওয়া হচ্ছে বউর কাছে দিয়ে দেওয়া। এক কথা এটা প্রকাশ করা হলো। তা সেই জন্যে বউর কাছে সমস্ত কিছু দিয়ে সারেন্ডার করা মানে ওই আষ্টে পিষ্টে জড়িয়ে যাওয়া, নিজের সত্তাকে বিসর্জন দেওয়া। এই কথা বলছেন যে বউর কাছে এমন সারেন্ডার হয়েছে যে সাধু সন্ত গেলেও তাকে সেবা করার সুযোগ নাই। বউকে অর্ডার করতে হচ্ছে, আর বউ যদি না বলে তো না, আর বউ যদি হ্যাঁ বলে তো হ্যাঁ। ভালো বউ হলে হ্যাঁ বলবে, আর যদি অবিদ্যা মায়া হয়, অবিদ্যা বউ হয়, সে তাড়াবে। তা এই ক্যাপ্টেনের বউ হচ্ছে অবিদ্যা মায়ার বউ ছিল, যে সাধু সন্তকে রেসপেক্ট করতো না। এটি ঠাকুরও তুলে ধরেছেন। যাক, এটি তারপরে কি হলো, আরেকটি কথা হলো কি, বড়বাবুর হাতে অনেক কর্ম আছে, সে করে দিচ্ছে না। একজন বললে গোলাপিকে ধরো তবে কর্ম হবে। ভারী সুন্দর কথা। এটাও একটি ভারী সুন্দর কথা। বর্তমান যুগে কাউকে ধরে চাকরি বাগানো বা টাকা পয়সা দিয়ে চাকরি বাগানো, তখন এটাও ছিল। তখনকার দিনে টাকা পয়সা এত লেনদেন হয়তো ছিল না, কিন্তু ধরাধরিটা ছিল। চাকরি, তখনকার দিনের অফিসারের হাতে চাকরি কোটা থাকতো। চাকরি করে দিচ্ছে না, বারবার ঘুরছে। একজন বললে তুমি তো ভুল করছো। বলছে কেন? ওখানে যে গোলাপি আছে, গোলাপিকে ধরলে সব হয়ে যাবে। গোলাপিকে বাবুর রাঁড়, রাঁড় শব্দটা এখানে ব্যবহার করেছে। রাঁড় কথার অর্থ হচ্ছে ওই এক্সট্রা স্ত্রী। এক্সট্রা স্ত্রী মানে নিজের স্ত্রী থাকতে আর কারোর সঙ্গে ভালোবাসা থাকে, আর তার কথাই বেশি বাবু শোনে। নিজের স্ত্রী তো সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সে সারাদিনে একবার দেখা হয়, কিন্তু অন্য সময়ে এই রাঁড়ি সমস্ত তার কাছে। এটা ওটা পিএ বলতে পারেন, এখনকার দিনে পিএও রাখে মেয়েরা, পিএ থাকে, তাও ধরে নিতে পারেন। যাই হোক, এরকম স্তরের একটা ব্যক্তি যার কথা বেশি শোনে, অতএব তাকে ধরলেই বড়বাবু চাকরি করে দেবে। অর্থাৎ বড়বাবু হাতে কাজ থাকলেও তার প্রিয়জনের মাধ্যম দিয়ে, বড়বাবু যাকে বেশি ভালোবাসে তার মাধ্যম দিয়ে গেলে চাকরিটা হবে। তার বড়বাবু কাকে বেশি ভালোবাসে? বিষয় লোক বিষয়কে বেশি ভালোবাসে, অর্থাৎ বিষয় লোক রাঁড়কে বেশি ভালোবাসে, অর্থাৎ গোলাপিকে বেশি ভালোবাসে। গোলাপির মাধ্যম দিয়ে চাকরিটা হবে। ভারী সুন্দর কথা বললেন যে মাধ্যম দিয়ে তখনকার দিনেও ছিল, এখন বিচার করে আমাদের এখনও তাই হচ্ছে। ডিরেক্ট সৎভাবেও যদি ডিরেক্ট যান, আপনাকে বিশ্বাস না করে হয়তো ঘুরিয়েও দেবে। মাধ্যম দিয়ে যান, হয়তো কিছু কাজ হলেও হতে পারে। সেই প্রথাটা এখনও লেগে আছে। তা আজকের কথামৃত পাঠ হলো 34 মিনিট হয়ে গেছে, আর দরকার নাই। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃতের কামিনী কাঞ্চনী বদ্ধের মূল আর নারদের একটি গল্প বললাম, তার সঙ্গে ক্যাপ্টেনেরও সম্পর্কে হলো, বিজয় কৃষ্ণ গোস্বামীর সম্পর্কেও হলো। তা আজকে কথামৃত এইভাবে সমাপ্ত করা যাক। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ
सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमान् भवेत्।